দেখুন, মূলত আমাদের আজকে এই বছরের 1 তারিখ থেকে 8 তারিখ অবধি, মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 8 তারিখ অবধি আমরা স্টুডেন্ট উইক পালন করব। স্টুডেন্ট উইক পালন করার মূলত উদ্দেশ্যগুলো হলো, প্রথমত আমাদের স্টুডেন্টদের বিভিন্ন ধরনের আনন্দ পরিসর করা, সেই সঙ্গে গ্রাজুয়েশন সেরিমনি পালন করা। স্কুল ছুট কমাতে এবার মাঠে ময়দানে মালদহ জেলা অপর বিদ্যালয় পরিদর্শক। শুক্রবার চাঁচল 1 ব্লকের পাকুড়তলায় একটি ইটভাটায় শটান হাজির হন ডিআই। সন্তানদের যাতে স্কুলে পাঠানে নিয়ে সেখানে কর্তব্যরত শ্রমিক অভিভাবকদের সচেতন করা হয়। মূলত চাঁচল এলাকায় মানুষ কৃষিজীবী ও শ্রমজীবীর উপর নির্ভরশীল। অনেকেই সপরিবারে ভিন রাজ্যে কাজের খোঁজে ছুটে আসেন, আবার কেউ আর্থিকভাবে পিছিয়ে পড়ার কারণে সন্তানকে স্কুলে পাঠান। এমনকি বাবা মা কাজে চলে যাওয়ায় সন্তানরা স্কুলমুখী হন না। গ্রামাঞ্চল এলাকায় শিক্ষা অর্জনে যাতে কেউ বাদ না পড়ে, সেই জন্যই আসরে নেমে অভিভাবকদের সচেতন করছে ডিআই। এদিন ডিআই এর পাশাপাশি পরিদর্শনে ছিলেন স্কুল অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর বন্দনা সরকার, বিপিএসসি ফিনান্স অফিসার দীপক রায় এবং খড়বা 1 চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক প্রাইমারি দেবলীনা ধর। ইটভাটার পাশাপাশি বেশ কয়েকটি প্রাইমারি স্কুল মিড ডে মিলের খাবার পঠন পাঠনের মান যাচাইয়ের জন্য আসেন অপর বিদ্যালয় পরিদর্শক। পড়ুয়াদের হাতে কলম উপহার দেওয়া হয় এদিন উৎসাহ যোগাতে, এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ে কেক কাটা হয়। বলেন তাদের আমরা আজকে এসেছি, আমাদের বিশেষ করে আমাদের 1 তারিখ থেকে 8ই জানুয়ারি আমাদের যে স্টুডেন্ট উইক চলছে তারই এই একটা কার্যক্রমের একটা অংশ হিসেবে আমরা এনরোলমেন্ট ড্রাইভ, যেটাকে বলা হয়, যে কোথাও কোনো আউট অফ স্কুল চিলড্রেন রয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য চেষ্টা করছি। আমরা বিভিন্ন স্তরে, আমাদের জেলা স্তর থেকে, আমাদের চক্র স্তর থেকে, সাব ডিভিশন স্তর থেকে আমাদের যে শিক্ষা আধিকারিকরা আছে তারা এবং শিক্ষা বন্ধু, আমাদের প্যারেন্ট টিচার সবাই ডোর টু ডোর ভিজিট করছি আমরা। কিছু পকেটস থাকে যেখানে থেকে স্টুডেন্টদেরকে মানে বিদ্যালয়ে আনাটা একটু মানে কঠিন হয়, যে জায়গাগুলো, আর যেমন ইট ভাটা। আমরা একটা কাজ করেছি আমাদের সেকেন্ডারি থেকে, সেটা হচ্ছে রেড লাইট এরিয়ার যে ছেলে মেয়েরা তারা একটু নিজেদেরকে সরিয়ে রাখে, তাদের একটা সমাজগত কারণে আর কি, সামাজিক কারণে। ইট ভাটার শ্রমিকরা তাদের বাচ্চা বা তার নাতি নাতনি যারা এখানে আছে তারা ঠিক মতো যাচ্ছে কিনা, এগুলো আমরা খোঁজ খবর আজকে নিচ্ছি, এই সপ্তাহ ধরেই নেব, এবং এটা কন্টিনিউয়াস চলবে। এখানে কেউ, আমাদের লক্ষ্য হচ্ছে কেউ যেন শিক্ষার অঙ্গন থেকে বাদ না পড়ে যায়। যাদের শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী আমাদের দায়িত্বই হচ্ছে প্রত্যেকটা শিশুকে বিদ্যালয় প্রাঙ্গণে আনা এবং তাকে কোয়ালিটি এডুকেশন দেওয়া। আমাদের এটাই লক্ষ্য, এটাই আমাদের কাজ। আমরা আজকে এখানে খড়বা চাঁচল এদের মধ্যে এখানে এসেছি, ইট ভাটাগুলো কয়েকটা ভিজিট করছি, এখানে দেখে নিচ্ছি আমরা যে কোনো শিশু স্কুলে ভর্তি হওয়ার কোনো সমস্যা আছে কিনা, বা স্কুলের যেসব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেসব স্কিমে তাদেরকে ইনসেন্টিভগুলো দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি, যেমন বই খাতা বিনামূল্যে পোশাক, বিনামূল্যে জুতো, এবং বিভিন্ন স্কলারশিপগুলো, সেগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা। আর যারা এনরোলড একবারে হয়নি বা হতে পারেনি কোনো কারণে, তাদেরকে আমরা এনরোল করার জন্য, উৎসাহিত করার জন্য এসেছি। সেটা বলছিলাম যে মিড ডে মিলের খাবার দিচ্ছে রাজ্য সরকার, জুতো বই খাতা সব কিছু দিচ্ছে, কিন্তু প্রাইভেটের এখন বর্তমানে প্রাইভেটের যারা স্কুলে ভর্তি হচ্ছে এটা নিয়ে কি বার্তা দিবেন? না, প্রাইভেট আর সরকারি স্কুলে পাশাপাশি চলবে। তাদের প্রাইভেট স্কুলে যাদের সামর্থ্য আছে তারা পড়াতে পারবে, কারণ ওখানে একটু আমরা জানি আর্থিকভাবে যারা সচ্ছল তারাই ওখানে পাঠায়। আমাদের কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারগত দিক দিয়ে আমাদের বিগত কয়েক বছরে, বিশেষ করে 2011 সালের পর থেকে প্রভূত উন্নতি হয়েছে। সেখানে আমরা কিন্তু এরকম নয় যে আমরা খুব প্রাইভেট স্কুলের থেকে আমার সরকারি স্কুল পিছিয়ে আছে। এখন এনরোলমেন্ট অনেক বাড়ছে আস্তে আস্তে। প্রাইভেট স্কুলে এরকমও দেখা যাচ্ছে, প্রাইভেট স্কুলের নামটা ঢুকিয়ে রেখেছে কিন্তু প্রায় আমাদের স্কুলে ক্লাস করছে, এরকমও আছে। আমরা এগুলোকে একটু ধরার চেষ্টা করছি যে যাতে তারা করে কেবলমাত্র আমাদের সরকারি স্কুলে আছে। সরকারি স্কুলে অনেক সুযোগ সুবিধা এবং সেই সঙ্গে সঙ্গে পড়াশোনার মানের একটা অনেক উন্নত হয়, কারণ এখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা ওয়েল ট্রেন্ড। এখন জানেন আপনার, ট্রেনিং ছাড়া আমাদের কোনো শিক্ষক নিয়োগ হয় না, সুতরাং ওয়েল ট্রেন্ড টিচার্স দিয়ে আমাদের কিন্তু এখানে পঠন পাঠন চালানো হয় সরকারি স্কুলে। সেই ক্ষেত্রে আমাদের পঠন পাঠনের দিক থেকে কোনো ঘাটতি নেই, এবং এনরোলমেন্ট বেসরকারি স্কুলের তুলনায় সরকারি স্কুলে দিনের দিনে বাড়ছে। ধন্যবাদ।
পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখুন, মূলত আমাদের আজকে এই বছরের 1 তারিখ থেকে 8 তারিখ অবধি, মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 8 তারিখ অবধি আমরা স্টুডেন্ট উইক পালন করব। স্টুডেন্ট উইক পালন করার মূলত উদ্দেশ্যগুলো হলো, প্রথমত আমাদের স্টুডেন্টদের বিভিন্ন ধরনের আনন্দ পরিসর করা, সেই সঙ্গে গ্র্যাজুয়েশন সেরিমনি পালন করা এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে নতুন ক্লাসে যারা উঠছে তাদের একটু আনন্দ দেওয়া এবং শিক্ষাকে যেন তারা আনন্দমূলকভাবে গ্রহণ করতে পারে সেই বিষয়ে তাদের একটু আর কি ইন্ট্রোডাকশন দেওয়া, এগুলোই আমাদের আর কি মূল উদ্দেশ্য। এবং সেই সাথে আজকে কিছু এগুলোর সাথেও আরো কিছু টপিক আমাদের রয়েছে, যেমন ধরে নিন আমাদের এসএসএন থেকে কিছু টপিক ফিক্স করে দেওয়া রয়েছে, যেমন আমার সার্কেলে রয়েছে মেনস্ট্রুয়াল হাইজিনের উপরে। সেই সঙ্গে যে সমস্ত বাচ্চারা আউট অফ স্কুল চিলড্রেন হয়ে রয়েছে বিভিন্ন কারণে বা বিভিন্ন সামাজিক কারণেই হোক, যারা পিছিয়ে রয়েছে তাদেরকে আরো মোটিভেট করার জন্য, যাতে করে তারা স্কুলের আঙিনায় আসে, কেউ যেন স্কুলের আঙিনা থেকে বাইরে না যায়, সেই জন্যই আরো বিশেষ করে ডিআই স্যার এসেছেন। এবং এটা আমাদের পুরো সপ্তাহব্যাপী এই প্রোগ্রামগুলো চলবে এবং ডিআই স্যার কে স্পেশাল ভাবে ডিআই স্যার এখানে এসেছেন এই জিনিসগুলো একটু ভিজিট করার জন্য এবং তাদেরকে একটু মোটিভেট করার জন্য। ইটভাটায় গেছিলেন, সেখানে কি বললেন যারা কাজ করছিল? আসলে আমরা মূলত অনেক সময় দেখি ইটভাটাতে যারা কাজ করে মা বাবারা সকালবেলাতে বেরিয়ে যায় এবং বাচ্চারাও হয়তো বাড়িতে থেকে গেল বা স্কুলে গেল না, এই ধরনের জিনিসগুলোও তাদের বাবা মাকে যাতে বোঝানো যায় যেন তারা স্কুল ছুট না হয়ে যায়, বাচ্চাদের অন্তত রেগুলার স্কুলে পাঠায়। এই বাবা মাদের মধ্যেও একটু সচেতনতা বৃদ্ধি করার জন্যই আর কি স্যারারও না, এই আমাদের শিক্ষা দপ্তর অবশ্যই সেগুলো নিয়ে ভাবছে। অনেক সময় মা বাবারা বাইরে চলে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে যারা যাচ্ছেন তারা হয়তো বাইরে গিয়ে স্কুলে ভর্তি করছেন, কিন্তু এমনও অনেক মা বাবা রয়েছেন যারা বাচ্চাদেরকে দাদু ঠাকুমা বা এনাদের কাছে রেখে যাচ্ছে, তারাও মূলত যাতে স্কুলে রেগুলার আসে সেই জন্য কিন্তু আমাদের প্যারা টিচার যারা রয়েছেন, আমাদের এমনি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তারাও কিন্তু রেগুলার ভিজিট করেন, ডোর টু ডোর ভিজিট করেন এবং সেই বিষয়ে যাতে বাচ্চাদেরকে তারা স্কুলে পাঠাতে পারে সেই জিনিসগুলো একটু মোটিভেট করেন এবং তারা যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে যাতে করে প্রত্যেকটা বাচ্চার এই যে স্কুল না আসার ব্যাপারগুলো রয়েছে, অনীহা রয়েছে স্কুলে আসতে অনেক বাচ্চা, সেটা যতটা পরিমাণে কাটানো যায় সেই চেষ্টায় কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা করছে। প্রাইমারি স্কুল আছে কয়টা ম্যাডাম? আমাদের পুরো 49টা প্রাইমারি স্কুল রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে স্কুল ছুটের পরিমাণ বিগত বছরগুলোর তুলনায় এখন অনেকটাই কম রয়েছে। এখন প্রচুরই বাচ্চা স্কুলের, এখন হয়তো আমরা দেখতে পাবো আউট অফ স্কুল চিলড্রেন প্রায় নেই ধরতে গেলে, খুব কম সংখ্যক রয়েছে। যেটা হয়তো রয়েছে সেটা হয়তো 18 বছরের ঊর্ধ্বে রয়েছে, মানে তারা 18 বছরের বেশি যারা রয়েছে তারা হয়তো ভিন রাজ্যে কাজে চলে যাচ্ছে। আউট অফ স্কুল চিলড্রেন কমই রয়েছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে এখন বর্তমানে স্কুল আসার প্রবণতাটা, মানে স্কুলে ভর্তি রয়েছে কিন্তু স্কুল আসার প্রবণতাটা একটু যেন প্রাইভেট স্কুলগুলোর জন্য, তারা অনেকেই প্রাইভেট স্কুলেও নাম এন্ট্রি করে রাখছে, সরকারি স্কুলেও নাম এন্ট্রি করে রাখছে, অর্ধেক দিন প্রাইভেট স্কুলে যাচ্ছে, সপ্তাহের অর্ধেক দিন আমাদের গভর্নমেন্ট স্কুলে আসছে। এই ব্যবধানটা যাতে মেটানো যায় সেটাই আমাদের প্রচেষ্টা রয়েছে, যেন তারা অবশ্যই রেগুলার স্কুলে আসে এবং আমাদের সরকারি স্কুলে আসে, সেটাই আমাদের মেন উদ্দেশ্য। পড়ুয়া আমাদের প্রাইমারিতে প্রায় 6557 জন রয়েছে এই মুহূর্তে। এবার যেহেতু এখন এই মুহূর্তে বলতে যেহেতু এখন নিউ অ্যাডমিশন শুরু হলো আর সেই সঙ্গে কিছু হাই স্কুলে গেল, সেখানে সংখ্যাটা তারতম্য হতে পারে, তবে বিগততে এরকম ছিল। মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার।
চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।